ব্যক্তিগত অনুভূতি আজকে প্রচুর গভীর, এবং কথা বলতে গেলে অনেক কিছু বলার, কিন্তু এই যে আপনারা আমার সম্মুখে এসছেন কিছু কথা শোনার জন্য, আমি স্বল্পে বলবো। ঠিক আমার মনে হচ্ছে যেন এই 71 বছর বয়সে আমার একটা পূর্ণ জন্ম হয়েছে। আমার পূর্ণ জন্ম না, আমার মনে হয় আমার দেশেরও যেন নতুন ভাবে একটা স্বাধীনতা অর্জন করেছে। এর থেকে বেশি আর বড় অনুভূতি কি হতে পারে আমার তো জানা নেই। আমি দীর্ঘদিন রাজনীতি করি, কিন্তু রাজনীতিতে এত হিংস্র মনোভাব, মনোবৃত্তি যে আমাদের মধ্যে আছে, এটা সত্যি বাস্তবে খুবই দুঃখজনক। সহানুভূতি, শান্তিপূর্ণ সহাবস্থান, এই জিনিসগুলো সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল এই হাসু বিবির আমলে। সে গোটা 17 বছর রাজত্ব করেছে, এবং তার মধ্যে যে হিংস্র মনোভাব, তার মধ্যে যে এটা এই দেশ জাতি পেয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে আজকের দিনে বা গত 3 সপ্তাহে। বয়সের কারণে হোক, পারিপার্শ্বিকতার কারণে হোক, আমি এই পরিবর্তনের অংশীদার সরাসরি হতে পারি নাই, কিন্তু দেশান্তর হওয়ার পরে উপলব্ধি অবশ্যই আমার মধ্যে এসছে যে দেশের পরিবর্তন প্রয়োজন ছিল, আবশ্যক ছিল। এবং আমরা যারা রাজনীতি করি, আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে কি সকাল যখন হয় তাহলে দুপুর তো হবেই, অন্ধকার তো নেমে আসবেই। এই জিনিসটা আমরা রাজনীতিবিদরা ভুলে যাই। হাসিনা ভুলে গিয়েছিল যে কি সে মনে করেছে এই ভোর, এই সকাল, এই আলো সব সময় থেকে যাবে, অন্ধকার আর নেমে আসবে না। আজকে কে কোথায় অন্ধকারকে নেমে আসেনি? এই কথাটা যদি আমরা সকল রাজনীতিবিদরা মনে রাখি, তাহলে আমরা মনে হয় ন্যূনতম ভাবে স্বচ্ছ রাজনীতি করতে পারবো, এবং দেশ এবং দশের জন্য কিছু করে যেতে পারবো। আজকে যে প্রজন্ম, ডিজিটাল প্রজন্ম, তারা যেটা দেখিয়েছে, আমি স্বল্প কথায় বলতে চাই, আমি সত্যি গর্বিত। আমার কোনো ভাষা নেই এই নতুন প্রজন্ম যেটা এই দেশ এবং জাতিকে দেখিয়েছে এবং উপহার দিয়েছে। আমার সকলের কাছে প্রার্থনা থাকবে সহনশীলতা, আমার সকলের কাছে এপিল থাকবে যে কি পরিবর্তন এনে দিয়েছে আমার সন্তানাদিরা। এই পরিবর্তন আমরা যদি সঠিকভাবে মূল্যায়ন করি, দেশ এবং জাতিকে যদি সঠিকভাবে আমি আমরা সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমার আজকের দিনের উপলব্ধি না, আমার সকলের জন্য আমার এটা কাম্য। আপনাদেরকে ধন্যবাদ।